বঙ্গোপসাগরের নিম্নচাপটি আজ শনিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে রেমাল। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কাল দুপুরের পর দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটা আমরা বলছি যে ঘূর্ণিঝড় রিমালের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আসিফ টিপু। খুলনার আবহাওয়া এই মুহূর্তে দক্ষিণ আকাশে প্রচুর মেঘ জমেছে, সেই সঙ্গে বাতাসও বইছে মৃদু গতিতে। তো এই ইতিমধ্যে আপনি জানেন যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 6টি উপজেলা আছে, উপকূলীয় উপজেলা, সেই উপজেলাগুলোতে কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসক এই যে উপজেলা যে কমিটিগুলো আছে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় যারা যুক্ত আছেন, তাদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন এবং সার্বিক পরিস্থিতি অর্থাৎ পূর্ব পরিস্থিতি যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সব মিলে বলা যায় যে আবহাওয়া যত সময় গড়াচ্ছে তত কিন্তু একটু গুমোট হচ্ছে। আপনি জানেন এই মুহূর্তে রোদ আছে, তবে রোদ আর মেঘের লুকোচুরি চলছে। দক্ষিণ আকাশে প্রচুর মেঘ জমেছে। আমি উপকূলীয় অঞ্চলগুলোতে খোঁজ নিয়েছিলাম এবং বিশেষ করে শরণখোলা, মোংলা, কয়রা, দাকোপ এবং সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, এই যে উপজেলাগুলো আছে, এই উপজেলার মানুষগুলো কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের খবর যখন পায় তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করে। আপনি জানেন যে আইলার পরে বিশেষ করে কয়রা এবং শরণখোলা যে উপজেলাগুলো আছে, এখানকার বেড়িবাঁধগুলো নড়বড়ে হয়ে যায়। সেই নড়বড়ে অবস্থা কিন্তু এখনও কাটেনি। বিশেষ করে কয়রা উপজেলায় এখনও অসংখ্য বেড়িবাঁধ আছে যেগুলো নড়বড়ে, এবং এখনও প্রায় 700 পরিবার আছে যারা বেড়িবাঁধের উপরে এখনও বসবাস করছে। সব মিলে এখানকার ঘূর্ণিঝড় যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সিয়াম। ধন্যবাদ। কক্সবাজার থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আসলে এই নিম্নচাপটি অবস্থান করছে। এই মুহূর্তে আছে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায়। এখানে যে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিকে যেতে বলা হয়েছিল, সেখানে লাল এবং হলুদ পতাকা থাকলেও এখন হলুদ পতাকাটি নামিয়ে এখন লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত এলাকায়। এবং এই গভীর নিম্নচাপ কেন্দ্রের যে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের যে সর্বোচ্চ গতিবেগ সেটি 50 কিলোমিটার, যা দমকা হাওয়া 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সেরকমই আমাদের কাছে তথ্য রয়েছে। এবং 576টি সাইক্লোন শেল্টার রয়েছে কক্সবাজারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রস্তুতি সভা করা হয়নি এবং বিকালে সেটি করার সম্ভাবনা রয়েছে। এবং পর্যটক যারা আছে তাদেরকে নিরাপত্তার জন্য লাইফগার্ড কর্মীরা বারবার সচেতন করছেন। এরপরেও অনেকে না মেনে সমুদ্রে নামছেন। এবং আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এখনো পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে, কিন্তু একটু পরপরে যে রোদ সেটি আসছে এবং সমুদ্র সৈকত এলাকায় যে ব্যবসা গরম সেরকমই আমরা দেখছি। তবে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট সমুদ্রের ঢেউ বাড়ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাব কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জুবায়ের। সিয়াম, ধন্যবাদ। পটুয়াখালীর উপকূলের আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকলেও এখন আবার আকাশে রোদ দেখা যাচ্ছে। তবে মানে এখানের যে ভাবসা গরমটা একটু বেশি দেখা গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে এখানে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি দুপুরের পরে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে, এমন সংবাদের ভিত্তিতে এখানকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঘূর্ণিঝড় রেমালের
জলের একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। উপকূলীয় যে এলাকার মানুষগুলো রয়েছে সে সকল মানুষগুলো যাতে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারে সেজন্য কিন্তু তারা প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনও জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি প্রশাসনের রয়েছে, তারা মাঠ পর্যায়ে কাজ করছে। যে সকল এখানে বেশিরভাগ বেড়িবাঁধই রয়েছে বিধ্বস্ত, বিশেষ করে বিগত দিনগুলোতে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে সিডর, আয়লা, মহাসেন সহ প্রত্যেকটি ঘূর্ণিঝড়েই কিন্তু বেশিরভাগ এলাকায় নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল এবং সেখানকার বেড়িবাঁধগুলো কিন্তু প্লাবিত হয়েছিল, বিধ্বস্ত হয়েছিল। সে সকল বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কার না হওয়ার কারণে আজ যে জ্বর উঠেছে সে জ্বরের পানি কিছু কিছু এলাকায় কিন্তু ঢুকে পড়েছে। বিশেষ করে রাঙ্গামাটির চালিতবনিয়া উপজেলায়, চালিতবনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ না থাকায় সে সকল এলাকায় কিন্তু লোকালয়ে পানি ঢুকে পড়েছে, স্বাভাবিকের চেয়ে একটু পানি বেড়েছে। এদিকে রাঙ্গামাটির চরমন্তাজ ইউনিয়নের কিন্তু কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করেছে, ওই এলাকার মানুষ কিন্তু